এই যে দেখছো, এ কিন্তু তোমার বড় ননদের গয়নার দোকানের কেনা হালফিলের গয়না নয়। মানে আমার বড় মেয়ের তো গয়নার ব্যবসা, এগুলো কিন্তু সাবেকি গয়না, আমার শাশুড়ি মার দেওয়া। উনি আমাকে দিয়েছিলেন, আমি তোমাকে দেবো। পাকা সোনা, মানে এদের ভাষায় ওল্ড গোল্ড। বুদ্ধেরি এত দামি দামি গয়না দেখে তো মনে হচ্ছে মিনিমাম 40 ভরি হবে। ভালো, সব নিয়ে চপ করতে পারো। আসতে পারি আন্টি? হ্যাঁ এসো এসো। বিভা বসো। ও মা, বোন তোকে কি সুন্দর লাগছে রে। দিদি এই গয়নাগুলো উনি জোর করে আমাকে পরিয়ে দিয়েছেন। আন্টি এসবের আবার কি দরকার ছিল? আমি তো বোনের জন্য গয়না কিনেছি, বাবাও তো কিনেছে। ওই গয়না পরেই তো বিয়েতে বসবে। হ্যাঁ সেগুলোও পড়বে, নিশ্চয়ই পড়বে, সেগুলো বিয়ের দিন পড়বে। এখন তো আবার আধুনিক বিয়েতে অনেক তামঝাম হয়, তাই না? সঙ্গীত, মেহেন্দি, কত কি হবে, সেই দিনগুলোতে আমার গয়না পড়বে। হ্যাঁ মোট কথা এগুলো এখন থেকে সব ওর। আন্টি আপনি বিভাদি এটা নিয়ে তুমি একদম ভেবো না। আমার মা যখন বলে দিয়েছে এটা আর কিচ্ছু করা যাবে না। বলছি বোন, বাবা কোথায়? বাবাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। বাগানেও দেখলাম, বাগানেও নেই। কোথায় রে? আঙ্কেলকে তো দেখলাম কাকু আর শঙ্খদার সাথে বসে আছে, মানে ওই আর কি। আন্টি আমি যাই। হ্যাঁ বোন তুই বস, আমি আসছি। তুই থাক। হ্যাঁ তুই আমার অস্বস্তিটা পাত্তাই দিলি না দিদি। এত সব দামি গয়না দিলেন শোভা আন্টি, কিন্তু আমার মনে হয় উনি তো ওনার ছেলের মতো খারাপ মানুষ নন। আমি ঠকাচ্ছি ওনাকে, আমার মধ্যে অপরাধ বোধটা আরো চেপে বসছে বাবা। আমি অন্যায় করতে চাইনি, বিশ্বাস করো, করতে চাইনি। যখন আমি সবকিছু নিয়ে চলে যাব, ওনার তো মনে হবে আজকালকার মেয়েরা হয়তো এরকমই হয়। দে, এটা কেন আমায় দিচ্ছিস? রাখ এটা, সাবধানে। এই ঋষি, আর বসে থাকিস না, যা শুয়ে পড়, অনেক রাত হয়েছে। জ্যোতি যাও, তুমিও শুয়ে পড়ো মা, কাল থেকে শুরু হবে ধকল। হ্যাঁ এখনকার বিয়েতে হাজারটা তামঝাম, সঙ্গীত, মেহেন্দি, নানা রকম। সবাই তো গায়ে হাওয়া লাগিয়ে সেজে গুজে ফুরফুর করে ঘুরে বেড়াবে। তোমার যত নিয়ম কানুন পালন করো, বিয়ের সাজ বদলাও বারে বারে, অনেক রকম দায়িত্ব গো। যাও একটু বিশ্রাম নিয়ে নাও। হ্যাঁ কিরে বসে রইলি, কি আশ্চর্য, যা না, একটা কথা বলছি শুধু। আন্টি কি? এই গয়নাগুলো আপনি আপনার কাছে রাখুন প্লিজ। আমার কাছে থাকা যা আপনার কাছে থাকা তো তাই, তাই না? প্লিজ এগুলো আপনার কাছে রাখুন আন্টি। আমিও তো তাই বলছি, আমার কাছে থাকা যা তোমার কাছে থাকাও তাই, তোমার কাছেই থাক না। এত বছর তো আমি আগলে রেখেছি, এখন থেকে এগুলো তোমার কাছেই থাকবে। তুমি বরং ওগুলো এখন আলমারিতে তুলে রাখো। তোমার বিয়ের দিন তুমি তোমার বাবার দেওয়া গয়না, আমার দেওয়া গয়না সব একসাথে পরবে, একেবারে রাজরানীর মতন দেখাবে। কেমন? এখন যাও বিশ্রাম নাও, বাকি যা কথা সব কাল হবে। কেমন? অনেক রাত হয়ে গেছে, আয় আয় শিগগিরি। কি হলো? কোথায় যাচ্ছ আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন? এটা তোমারই ঘর। তুই না বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? আমি তোদের বাবাকে খুঁজতে যাচ্ছি। কচি খোকা না, দেখ গিয়ে কোথায় কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আড্ডা মারছে, ধরে এনে ঘুম পাড়াতে হবে তো। আবার মানুষটাকে ওষুধ না খেতে বললে তো মনে করে ওষুধটাও খাবে না। হ্যাঁ চলো চলো। হ্যাঁ চল। অনেক
একটা বিষয়ে কথা না বললে আমার মনের ভেতরে ভীষণ অস্বস্তি হচ্ছে। আসলে আমি বুঝেছি আমার ঋষিটার সুখ কারো সহ্য হচ্ছে না। বৌদি এসব কি বলছো তুমি? আমি ঋষিকে ভালোবাসি না। কিসের ভালোবাসা ঠাকুরপো, কোথায় ভালোবাসা? হ্যাঁ, এই অনর্থটা ঘটাতে পারলে এই শুভক্ষণে তোমরা। কি হয়েছে? কি হয়েছে দিদি? বাবা কি হয়েছে তোমার? কি হয়েছে দিদি? অনেক কিছু হয়ে গেছে বোন, আমি তোকে পরে বলবো। তুই এখন তাড়াতাড়ি গিয়ে ব্যাগ প্যাক কর, আর যত গায়ে গয়না আছে সবকিছু আন্টিকে ফেরত দিয়ে দে। এই বিয়েটা হবে না।